আমাদের এই দেশে না যখন বাবা বেঁচে থাকে না, তখন এই বাবাকে কেউ কদর করতে চায় না, তখন এই বাবার কথা কেউ মনে রাখে না। একজন ছেলে যদি চাকরিজীবী হয় বা সেই ছেলেটা যদি ব্যবসার কাজে দেশের বাইরে থাকে বা বিভিন্ন কাজে ব্যস্ত থাকুক, তার বাবার খবরটা নেয় না। তার বাবা কি কিরকম আছে, তার বাবা কি করতে চায়, তার বাবা কি মনে চায়, সেটা সে খেয়াল করে না। আমাদের একটা সময় আছে যখন আমাদের বাবা আমাদের সাথে থাকে, তখন আমরা তাদের খোঁজ খবর নেই না, তাদের কথা বেশি একটা গুরুত্ব দিই না। আমার মনে হয় তখন যদি তাদের কথা গুরুত্ব দিতাম তাহলে আমরা খুবই সুখী মানুষ হতাম। আমাদের দেশে না যখন বাবার একটু বৃদ্ধ হয়ে যায় তখন তার খবর খুবই কম নেয়, কিন্তু যারা বাবা না, তারা যখন শেষ বয়সে পা রাখে তখন তাদের তাদের আনন্দ এবং তাদের খুশি হচ্ছে তারা বাজারে যাবে, বাজারে গিয়ে বিভিন্ন জিনিস কিনবে, তার বন্ধু বান্ধবের সাথে আড্ডা দিবে, একটু একটু গল্প কথা এসব কিছু করবে। কিন্তু যখন ছেলেটা বিয়ে করে, বিয়ে করার পর তার বউ আসে, তার বউ ছোট্ট 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 কাজে তার এই বাংলাদেশে এটা বেশি হয়ে থাকে। ছোট্ট ছোট্ট সমস্যা নিয়ে তাকে অনেক অপমান করে, অনেক কিছু বলে। বাবা তো তখন চুপ করে থাকে, যদি সন্তানের কাছে বলে তার পরিবারই তো অশান্তি হবে, এই কারণে চুপ থাকে। বাবা তো বাবা কখনই বলবে না আপনাকে যে আমার এটা লাগবে, এটা লাগবে। বাবা কি বাবারা কখনোই বলে না। বাবার শেষ বয়সে হোক, বাবারা যে কোনো বয়স হোক, তার সন্তানের জন্য যা করতে পারে সব করবে, তার সন্তানের খুশির জন্য যা খুশি তা করবে। সেই বাবারা যখন শেষ বয়সে আসে না, তখন कुर्बान हुआ तेरी असमत पे मैं कितना नसीबों वाला था। যে খুশিটা ছিল না সেটা চলে গেছে। তাই বেঁচে থাকতে বাবা যত্ন নিন, তাকে ভালোবাসেন।